জিমন্যাস্টিক দেখাচ্ছে এই কোরিয়ান বান। এটা একটা নতুন ডিশ এসছে, জানি না কেমন খেতে হবে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল একটা হেকটিক কেস হয়ে গেছে। তো দিদাকে নিয়ে হসপিটাল যেতে হবে। তো তোমাদের কালকে বলেইছিলাম দিদার শরীর খারাপ। অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হবে দিদাকে। তো দিদাকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হলো হসপিটালে। তো সকাল সকাল আর কি করা যাবে। এখন আবার দোকানে চলে আসলাম। দোকানে আসলাম তো ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্ট ওই বাড়ির থেকেই এসছে। ফার্স্ট আমার তো আছে স্যান্ডউইচ, এটা মনে হচ্ছে এগ স্যান্ডউইচ। তো খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছে প্রচুর। একটু ঘরে আসলাম তো দেখি কি রান্না হচ্ছে। তো এখানে পটল ভাজা হচ্ছে, আর এখানে দেখো পমফ্রেট মাছ, আর একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেনটা হবে। আর এই পমফ্রেট মাছ সানডে মেনু, পটল ভাজা। খাওয়া দাওয়া আজকে জমিয়ে হবে দুপুরবেলা। তোমাদের বলেছিলাম মামা আসবে আজকে, তো মামা এসছে। তো সবজির ব্যাগটা খুলিনি, তবে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো গাছের দেশি আম একদম, এইটাই আপাতত খোলা হয়েছে। আরও ব্যাগে সবজি আছে, কি আছে সেটা দেখাবো একটু পরে। আমার পালিশ হচ্ছে পুরো, দারুণ লাগছে। অনেকদিন বাদে গাড়িটা না ধুয়েই পালিশ হয়ে যাচ্ছে, ভালো বেশ। বন্ধুরা দেখো একটা নতুন জিনিস এসছে, এটা রান্নাঘরের র্যাক। মিশোর থেকে আনা হয়েছে, মাত্র 320 টাকা মনে হয় দাম। তো এটা হয়ে গেল ফিটিং। তো রান্নাঘরে এটা লেগে যাবে। তো লাঞ্চ রেডি। তো ভাত আর এই যে ডাল, মুগ ডাল। এটা বোধহয় কালকের ডালটা। হ্যাঁ, এটা কালকের ডালটা। এটা পটল ভাজা আছে। এই পটলটা তোমার মামা বাড়ির পটল, মানে বনগা থেকে এসছে পটলটা। বনগা থেকে আজকে অনেক সবজি এসছে, ওগুলো দেখাবো। আমি আমটা দেখিয়েছি। ও আচ্ছা, তোমার দেখানো হয়ে গেছে। আম দেখিয়েছি। আচ্ছা, এটা আছে পমফ্রেট মাছের ঝাল, মানে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে একটা ঝাল করেছে। আর এটা কি আছে? আর এটা হচ্ছে চিকেন কষা। নাইস। আমরা মাটন অ্যাভয়েড করছি। কেন? কারণ তোমার কোলেস্টেরল ধরা পড়েছে। হ্যাঁ, এটা খুব বাজে কথা। মাটন আই লাভ। ঠিক আছে, চলো। আমরা অকেশনালি মাটন খাই দেখে বাড়িতে মাটন তখন একবারে দেখাবো। তো এখন খাওয়া দাওয়াটা শুরু করি। খুব খিদে পেয়েছে। রবিবারের লাঞ্চ গুছিয়ে কবজি ডুবিয়ে খেতে হবে। খেয়ে নি আগে। খাওয়াই ধর্ম, খাওয়াই সব। গুড আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে তো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমি আজকে একটু ব্যস্ত ছিলাম। আমি তো কালকেই বলেছিলাম আমার দিদার শরীরটা একদম ভালো নেই। তো আজ কালকে মাঝরাত থেকে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, সেই কারণে দিদাকে আজকে হসপিটালে অ্যাডমিট করতে হলো। তো আমি ওখানেই গিয়েছিলাম। একটু আগে আমি জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা করে নিলাম, কারণ সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি দেখে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে এলাম। তো তুহিনেরও কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরা দুজনে একসাথেই লাঞ্চটা করলাম, সানডে লাঞ্চ। তো আমি আজকে কিছুই রান্না করতে পারিনি। আজকে আমার শাশুড়ি মাই সব রান্নাবান্না করেছে সকাল থেকে। তো আমার মামা শ্বশুর এসছে, যেটা মানে খুব একটা হ্যাপিনিং ব্যাপার। মানে মনটাও ভালো নেই, দিদা হসপিটালে ভর্তি, বাট ট্রিটমেন্ট তো করতেই হবে না, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য হসপিটাল ইজ আ বেটার অপশন। তো আজকে যেটা সব থেকে বেশি হ্যাপিনিং ব্যাপার সেটা হচ্ছে, তোমরা জানো কি না জানি না, তুহিনের মামা বাড়ি হচ্ছে বনগাঁতে। মানে ওর মামা মাসিরা সব বনগাঁয় আর কি থাকেন। তো সেই কারণে ওখানকার মানে গ্রামের তাজা তাজা সবজি খাওয়ার মজাই আলাদা। কি না এনেছে মামা, মানে কষ্ট করে ট্রেনে করে আমাদের জন্য সমস্ত কিছু নিয়ে এসছে। তো কি এনেছে চলো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট দেখো, আমার ডাইনিং টেবিলটা জাস্ট ভর্তি হয়ে গেছে। এখানে রয়েছে খুবই আমাদের ফেভারিট ঘাটকল পাতা বাটা। কারা কারা খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু মানে এই বাটাটা, মানে এই পাতা পেস্ট করে, মানে আগে তো শিলনোড়ায় বেটে ব্যাপারটাকে করা হতো, এখন সবাই মিক্সচার ইউজ করছে। আর এসছে হলো পাট শাক তো গরমে খাওয়াটা খুব উপকারী একটা ব্যাপার। আর এসছে হচ্ছে ঝিঙে। দেখো বন্ধুরা, ঝিঙের পরিমাণটা দেখো, মানে আমার টেবিলে আর রাখার জায়গা নেই। মানে আমি জানি না আমি ফ্রিজে কি করে রাখবো। এক একটা ঝিঙের সাইজ দেখো। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে কি আছে এটার মধ্যে, পটল। মাই গুডনেস, এটা তো মনে হচ্ছে আমার
2 মাসের পটলের বাজার আছে এর মধ্যে। এটার জন্যই আমাদের বলা, সেটা হচ্ছে পাতি লেবু। জাস্ট তোমাদের সাথে শেয়ার করব পাতি লেবুর সাইজগুলো। দেখো, জাস্ট দেখো, এক একটা পাতি লেবু মানে একদিন হয়েও বেশি এরকম। তুহিন তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছে, সেটা হচ্ছে আম, কাঁচা আম, যেটা ডালে আমরা বেশি প্রেফার করি খেতে, কারণ আমরা চাটনি খাই না, সব সুগারের ডায়াবেটিক্স পেশেন্ট আছে, প্লাস চিনিটাও আমরা অ্যাভয়েড করি যেহেতু, তো সেই কারণে আমাদের চাটনিটা খুব একটা খাওয়া হয় না, কিন্তু আম ডালটা তুহিন আবার খেতে খুব পছন্দ করে। ও, তোমাদের সাথে তাহলে সমস্ত সবজিটাই শেয়ার করলাম। এর মধ্যে কিছু ভাগাভাগি হবে, এবার যাবে কিছুটা আমার জেঠি শাশুড়ির বাড়িতে, আমাদের পাশেই থাকেন উনি, তো তুহিনের জেঠিমার বাড়িতে কিছু যাবে, মানে তুহিনের মা কিছু দেবে আর কি ওখানে। তো আর যাবে হচ্ছে আমার মার বাড়ি, অফকোর্স, মানে ওই বাড়িতে পুরো যখন থেকেই জানতে পেরেছে মামা আসছে সবজি নিয়ে, তখন থেকে আমার মাও খুব এক্সাইটেড, মানে লেবু পাবো, ঝিঙ্গে পাবো, পটল পাবো, সেগুলো রান্না করে করে বাড়ির সবাইকে খাওয়াবে। আমার বৌদিও মানে খুব লেবু প্রেফার করে, প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় লেবুটাকে খুব ইউজ করে, তো ও খুব খুশি যখন থেকে জানতে পেরেছে কি যে মামা আসছে সবজি নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা একটুখানি বিকেলবেলা বেরিয়েছি উইথ কাকা কাকি। তো কাকা কাকিদের তোমাদের দেখাই। তো আমরা এই কাকা কাকি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তো আবার লাইট, এই যে এবার বলো হ্যালো। হ্যালো। তো এখন আমরা যাচ্ছি একটু, তো একটু টুকটাক গ্রসারি আইটেম কিছু কেনার আছে ঘরে, আর খাওয়া দাওয়াও করবো, একটু একটু জুডিওতেও ঢুকবো। তো কী কী করি, কী কী খাবো না খাবো সব কিছু শেয়ার করবো। আজকে যেহেতু সানডে, খুব ভিড়, হ্যাঁ অ্যাক্সেস মলে খুব ভিড়। তো হ্যালো। বলো, গরম লাগছে? না, গরম লাগে না, একটু জ্বর জ্বর লাগছে। হ্যাঁ, ওর আসলে শরীরটা ভালো লাগছে না, ও একটু গাটা ম্যাচ ম্যাচ করছে। যখন শুয়েছিল, রেস্ট করছিল, তখনও বলছিল, আমি বলছিলাম একটা প্যারাসিটামল খাও খাও, বলছে না এত তাড়াতাড়ি ওষুধ খাওয়ার কিছু নেই, খুব জ্বর হলে তারপর খাবো, এইসব বলছিল। আমি বললাম একটা গা হাত পা ব্যথা করছে, একটা প্যারাসিটামল খেয়েই নাও। তো এখন এলাম হচ্ছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলটা আমাদের ওই কেষ্টপুরের ভেতর থেকে আর কি আসি, কাছেই আছে, বেশিক্ষণ লাগে না আসতে। তো খুবই ভিড়, মানে খুবই ভিড়, মানে খুবই ভিড়। তিনটা জুডিও থেকে শপিংটা করে ফেললাম, বেশি কিছু না, একটা জুতোই কিনেছি, আর প্রচণ্ড ভিড় ছিল। একটু যে দেখে কিনবো বা ট্রায়াল দেবো অত আমার ধৈর্য নেই ভাই, পরে উইকেন্ড ছাড়া আসতে হবে, দুপুরবেলা করে ফাঁকা থাকবে তখন এসে দেখতে হবে। খুব একটা জুডিওর থেকে শপিং আমি করি না যদিও বা, তো এই টুকটাক রেগুলার ওয়্যারগুলো ঠিকই আছে একদম। তো এখন চলো একটু খাওয়া দাওয়া কী করবো না করবো একটু আমরা ডিসকাস করছি, দেখা যাক কী হয়। তো তুমি কি খেতে চাইছো? আমি কাটা গুলাচ্ছি, আমার ঠিক ভালো লাগছে না খেতে। দেখা ঠিক আছে, যাক, কিছু হালকা একটু কিছু। খাও, একটু মুখটা চেঞ্জ হবে। কি খেতে চাইছিস? যা মন চায়, যা পেট চায়। সত্যি কি ভিড় বাবা, আর ভালো লাগছে না। কেষ্টপুরে ভিড়, অ্যাক্সিস মলে ভিড়, সব জায়গায় শুধু ভিড় আর ভিড়। আসলে সানডে, সবারই ফান্ডে, সবাই বেরোবে, একটু আনন্দ করবে, উইকেন্ড। এখন সামার ভ্যাকেশানের ছুটি, সব সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। এখন আমি আছি সল্টলেকে, ক্যালকাটা 64-এর সামনে। তো আমাদের খুব খিদে পেয়েছে, একটু টুকটাক কফি স্ন্যাক্স কিছু খাবো। চা খাচ্ছে, আসাম টি। ও বলছে যে আমি একটু গরম গরম চা খাই, আমার আর ভাল লাগছে না। বেশ ভালোই দিয়েছে। কি প্রবলেমটা কি হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আজকে রেস্ট করলেই ঠিক হয়ে যাবে আমার। এরকম উইক হলে হয়, ইমিউনিটি পাওয়ারটা মনে হচ্ছে হালকা কম আছে তোমার। তো বৌদিরও চলে এসছে, তো খাচ্ছে। দাদা তো অ্যাজ ইউজুয়াল আমাদের সবার ফটোগ্রাফার। আমাদেরটা এখনো আসেনি, ভাই বোনেরটা আসেনি, আর এক ভাই বোনেরটা চলে এসছে, ব্যাপারটা এটাই হয়েছে। তো আমার খাবার চলে এসেছে, এটা আমি একটা কফি অর্ডার করেছিলাম, আর ইয়ে অর্ডার করলাম, কি বলে এটাকে, উইংস, ক্যালকাটা 64 উইংস। খুব ভালো খেতে, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে উইংসটা খুব ভালো, খুব খুব দারুণ টেস্ট। আর এই যে আমার কফি, দাদা অর্ডার করেছে ভার্জিন মজিটো, ওর খুবই, আচ্ছা ভার্জিন মজিটো, ভুল বলেছি আমি, ঠিক আছে। ও আমার বড় দাদা, ও আমাকে শেখায় সব সময়, কোনো চাপ নেই। কফি, না না ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এই যে ওকে এমন চা দিয়েছে যে ও 3 কাপ চলছে না, 2 কাপ,
2 কাপ চা দিয়েছে ওকে। তো প্যারাসিটামলটা খেয়ে এখন শরীরটা ভাল লাগছে আর কি, মানে ঢোকার আগে প্যারাসিটামল খেলাম, এখন একটুখানি ঘামটা দিল, গরম লাগছে, অস্থির অস্থির লাগছে। তো ঠিক আছে, এখন আগের থেকে বেটার লাগছে। এখন জানি না রাত্রিবেলা কী হবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কোরিয়ান বান, এটা একটা নতুন ডিশ এসছে, জানি না কেমন খেতে হবে। বেশ ভালোই গার্নিশ করেছে, তো খাওয়া দাওয়া বেশ ভালোই। আর জিমন্যাস্টিক দেখাচ্ছে এই। তো এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতে যাব, 10টা বাজে। নতুন নতুন ব্লগ রোজ দেবো, কি আপডেট হচ্ছে সব কিছুই রাখবো ব্লগে, ডেলি ব্লগ করব, এটাই ইচ্ছা। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ ফলো করে যেও, ভিডিও ভালো লাগে লাইক দিও, আর সাবস্ক্রাইব করো ইউটিউবে যদি দেখে থাকো। 2 জায়গাতেই ভিডিওটা আপলোড হবে, মানে ইউটিউব ফেসবুক দুটোতেই। চ্যানেলটা নতুন, আর আগের দিন তো বললাম নামটা চেঞ্জ করেছি, দ্য বং কাকা থেকে নামটা চেঞ্জ করেছি বিয়ন্ড আস। তো তোমাদের নামটা কেমন লেগেছে কমেন্টে জানিও। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু ডিনারের আজকে কিছু করার নেই। দুপুরবেলা চিকেন হয়েছিল, রুটি হয়েছে, রুটি চিকেন এগুলোই খাওয়া হবে। তো দিদার আপডেট হচ্ছে, দিদা একটু ভালো আছে। মারা সবাই গেছিলো দিদাকে দেখতে, দিদাকে তো হসপিটালে অ্যাডমিট করা হয়েছে বললাম। তো মারা গেছিলো দেখতে, তো আইসিইউতে আছে কিন্তু ভালো আছে, ডাক্তারও এসছিল। তো ঠিক আছে, খাওয়া দাওয়াও করেছে মোটামুটি। ডাক্তার বললো 24 ঘন্টা একটা আইসিইউর অবজারভেশনে রাখবে, তারপর নর্মাল বেডে দিয়ে দেবে। 1-2 দিনের ব্যাপার, একটা ইনফেকশন হয়েছে, ওটা ঠিক হলে ছেড়ে দেবে। তো মামা কালকে সকালেই চলে যাবে, বনগাঁয় আবার ফিরে যাবে। তো আমাদেরও একটা প্ল্যান হচ্ছে, ইচ্ছে আছে। একটু আগে মামিও বলছিল যে কবে আসবে। তো ঠিক আছে, দেখা যাক কবে যাওয়া যায়, এদিকটা একটু সামলে নিই, তারপর ঠিক যাব। এখন ডিনার টাইম, এখন ডিনার করব। তো বাইরে আমরা ক্যাফেতে খেয়েছিলাম, সেই কারণে খুব একটা খিদে পাচ্ছিল না। বাট রুটি হয়েছে ঘরে, না খেলে নষ্ট হবে, তো একটা করে রুটি খেয়ে নেব দুজনেই। তুই 2টো রুটি খাই জেনারেলি রাতে, তো ও আজকে বললো যে 2টোই খাবো, তো আমি একটাই রুটি খাবো। তো এখন আমি তোমাদেরকে ডিনারটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডিনার, 2টো রুটি আর চিকেন কষা, একটা পটল ভাজা ছিল, তো ওটাও নিয়েছি ডিনারে। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার মাছ বাজারেও যেতে হবে একটু। তো কালকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবেন, তুহিনের সম্পর্কে কাকা হয়, মানে আমার কাকা শ্বশুর। তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আবার কালকে সকাল সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, ভালো থাকবে সবাই।